সাধারণত জুলাই এবং আগস্ট মাসে অতিবৃষ্টির কারণে পৃথিবীর বিভিন্ন দেশে বন্যা হয়। সাম্প্রতিক সময় বাংলাদেশেও বন্যা হয়েছে। কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ বেশ কয়েকটি অঞ্চল প্লাবিত হয়েছে। এই মুহূর্তে কক্সবাজারও বন্যা হচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে। এশিয়া মহাদেশ ছাপিয়ে ইউরোপে বন্যার আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রিয়া, স্লোভাকিয়া, জার্মানি, পোল্যান্ড এইসব অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে এমন একটি সংবাদ প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে চেক প্রজাতন্ত্রে ভারী বৃষ্টির প্রভাবে প্রতিবেশী পোল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া এবং স্লোভাকিয়ায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে বাভারিয়ান আল্পস সংলগ্ন এলাকায় বছরের প্রথম ভারী তুষারপাতের আশঙ্কা রয়েছে। পোল্যান্ড, জার্মানি, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া ও অস্ট্রিয়ার কিছু অংশে ভারী বৃষ্টির কারণে মধ্য ইউরোপের বড় একটি অংশতে সপ্তাহান্তে সম্ভাব্য বন্যার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। স্থানীয় আবহাওয়া অঞ্চলগুলো পূর্বাভাস অনুসারে মাত্র 72 ঘন্টার মধ্যে পোলিশ চেক সীমান্তে পার্বত্য অঞ্চলে 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে বলে অনুমান করা হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে 72 ঘন্টার মধ্যে আশেপাশের অঞ্চল ও শহরগুলো প্লাবিত হতে পারে এমন একটি ধারণা দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। পুলিশ কর্তৃপক্ষ লোয়ার সিলেসিয়া, উপুল ও সিলেসিয়ার দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা জারি করেছে। দুর্যোগ মোকাবেলায় রুকলু শহরের মেয়র একটি জরুরি কমিটিও গঠন করেছেন। 1997 সালে রুকলু শহরের প্রায় 1/3 বন্যার পানিতে প্লাবিত হয়েছিল। পুলিশ আবহাওয়া অধিদপ্তর বলছে শুক্রবার থেকে রোববারের মধ্যে ঝুঁকিপূর্ণ বন্যার আশঙ্কা রয়েছে। চেক প্রজাতন্ত্রে 20 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টির সংখ্যা। এদিকে চেক প্রজাতন্ত্রের আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলছে দেশটির পূর্বাঞ্চলে মোবিরিয়াতে ঘন্টায় 100 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। বন্যার পানি থেকে শহরগুলোকে রক্ষার জন্য বালুর বস্তা ও বন্যা নিয়ন্ত্রক বাঁধ তৈরি করা হয়েছে। দেশটির পরিবেশ মন্ত্রী পেটার হাডলিক এই পরিস্থিতিতে অতীতের বন্যাগুলোর সঙ্গে তুলনা করেছেন। তিনি বলছেন, যেমনটা আমরা 1997 ও 2002 সালে বন্যা দেখেছিলাম, যে বন্যায় অনেকের প্রাণহানি সহ কোটি কোটি ইউরোর ক্ষতি সাধন হয়েছে। 2002 বন্যার প্রভাব পড়েছিল পার্শ্ববর্তী শহর জার্মানির ড্রেসডেনে। সে সময় এলেব নদীর উপর থাকা সেতুটিও ভেঙে গিয়েছিল। চেক প্রজাতন্ত্রের দক্ষিণ ও পূর্ব সীমান্ত জুড়ে অস্ট্রিয়া ও স্লোভাকিয়া কর্তৃপক্ষ তাদের বিভিন্ন নির্ধারিত অনুষ্ঠান ইতিমধ্যে বাতিল করেছে। জরুরি পরিষেবাগুলোকে সহায়তা প্রদানের জন্য সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করতে প্রস্তুতি নিচ্ছে। অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার গত বুধবার 11 সেপ্টেম্বর বলছেন, পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির ফলে দানিউব নদীর পানির স্তর 5 থেকে 10 বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে পারে। স্লোভাক ফায়ার ব্রিগেডের প্রধান আড্রিয়ান মিপকোভিচ 5 থেকে 6 কিলোমিটার দৈর্ঘ্যের ক্ষণস্থায়ী বাঁধ স্থাপনের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানান। পাশাপাশি স্লোভাক সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী ফায়ার সার্ভিসের কর্মীরাও সতর্ক অবস্থানে রয়েছে। তো সুতরাং বলা যাচ্ছে যে এই কিছুদিনের মধ্যে, এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ এই সপ্তাহান্তে অস্ট্রিয়া, জার্মানি, পোল্যান্ড এবং স্লোভাকিয়াতে বন্যার যে আশঙ্কা রয়েছে ইতিমধ্যে পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেই সব অঞ্চলগুলোতে, যে অঞ্চলগুলো নিচু জায়গা রয়েছে, সেই এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে, সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে এবং পরিষেবাগুলোকে সতর্কতা দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে প্রস্তুত রাখতে বলা হয়েছে এবং বন্যা নিয়ন্ত্রণে সহায়ক যা যা আছে সব কিছু পরিস্থিতি আসলে কন্ট্রোল করার জন্য চেষ্টা করছে সরকারগুলো প্রত্যেকটা দেশের। তো মধ্য ইউরোপে এই সপ্তাহের মধ্যে সেই বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা আমরা এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে কিন্তু ইতিমধ্যে দেখেছি। ইউরোপের দিকে এই বন্যাটা আসলে ধাবিত হচ্ছে, বিশেষ করে অতিবৃষ্টির কারণে এই বন্যার সম্ভাবনা তৈরি হয়েছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।